এই সাদের লাউ কেডা রে? তুই আমার চিনতি না? তইলে লাউ কইও ডাকবি না। লাউ রে লাউ কইতাম না কিতা কইতাম? আমি কইছি তোরে যে লাউ ডাক শুনতাম। এমনি কত কষ্ট করে সাদের লাউ কইও ডাকতি না করছি না আমারে। দেহ যে কাণ্ডটা এক কথা কয় বারবারে। ওই শালা বাগেনতে কইছি তোরে। তুই লাউ এত স্বাদ তোর খেতে এসে অনেক হইছে বরবাদ। আমি ডাক কানছিলাম কেউ রে আমার খেত হয় আফুন্ডামি করে কে রে? তারা খেত হয় এলাগালাগি করবো আর দোষ দিব আমারে। আরে হুদাও তুই এত সেতস করে সেতাম না তোরা সুযোগ পাইলে পারস না সাদের লাউ কইও ডুয়াই দিতি ভিতরে। কিছু কিছু আরামদাদার কারণে আজকাল আমারে সকলে অন্য নজরে দেখে। কোন নজরে দেখে? ওই নজরে দেখে। ওই নজরে মানে লাগালাগির কানেকশনে আমি ছিলাও গাছের মধ্যে ঝুলি আমার দিকে সকলে কোন নজর দিয়ে রাখবো খালি। তুই কি জানোস তুই এমন একটা ঝুলান্ত সবজি, তোর কারণে ছেলেদের ভালোবাসা হয় পাশের বাসার বৌদি। এই কারণেই তো আজকে আমার চরিত্র খারাপ আর শালাও গল তোরা করতেছ দিন দিন পাপ। এ শোনস না একটা কথা কইতাম? আবার কিতা শুনতাম? সব কথা বাদ দে, মেন ঘটনা হয়েছে তোর নাম কেমনে পড়ছে। এটা এক বড় কাহিনী। আমার নাম পড়ার পিছনে বেজাল লাগাইছে তিন প্রাণী। তিন প্রাণী কেডা কেডা? ফিফরা বেডি বেডা। কিতা কস? যেটা সত্যি ইডি কইছি বুঝছস? কোনটা সত্য কোনটা মিথ্যা? তিন প্রাণীর ভেজালটা কিতা? আজকে থেকে বহুত বছর আগে এক বাদাইম্মা দেখা করতে গেছিল তার বেডির লগে। খতম। বাদামিয়া ও বাদাইম্মি আসলো নাইলে এমন কাজ কেউ করে? কিতা করছে? তে আর জায়গা পাইছে না তার গার্লফ্রেন্ডের লিয়া জঙ্গল আইছে। এরোরে কিতা মানুষ নিয়ে কি ধন দিয়ে দিচ্ছে? আরে না মানুষে দুনা দিব কেরে? ভালো করে বুঝা কস না কিতা করছে তাদারাই। ব্যাপারটা হইলো আগের দিনে কোনো ওয়ো হোটেল আসতো না এলিগা সবাই আইতো জঙ্গলের জুবজারে। এরপরে তো তারা দুইজন জঙ্গলে আইয়া ভালোবাসা দিত চাইছিল একজনের একজনে। তারা জঙ্গলে যাওয়ার পিছে তোর নাম পড়ছে কেমনে? ওই সময় আমার কোনো নাম হইছিল না, জাস্ট গাছে ঝুলতাম। তোর নাম কেমনে পড়ছে এটা শুনতাম। তারা আর জায়গা পাইছে না ভালোবাসতো এলিগা আমার গাছের তলে আইছে একজনের একজনে দিত। খতম। কিতা দিত? কিতা দিত এত তাড়াতাড়ি কইলে ভিডিওটা বড় কেমন হইব? আস্তে আস্তে কইলে সবাই বুঝবো। হ হ হ হ হ হ। এরপরে ক কিতা হইছে? আসলে তারা অনেক বছর পরে একজনের সামনাসামনি দেখছে আর দেখতে দেখতে কাম সেরে লাইছে। আবার কয় কাম সারাইছে? কিতা সারাইছে ক্লিয়ার করে বলস না। তোর এত ফিলবিলি উঠে কেটে কইতাছি তো দাঁড়াস না। এমন জায়গায় এসে একটা দিছস না শুনে পারতিছিও না। শুনতি আইছ ধৈর্য ধর নাইলে আমার নাম পড়ছে কেমনে জানুন লাগতো না তোর। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাগ করিস না, তুই বল। ঘটনা হইছে সবকিছু তো আমি দেখতাছিলাম জুল্লা জুল্লা আর নিচে তারার চেকিং চলতেছে খুললা খুললা। কি কস? উড়া দুরা জঙ্গলে এসে চেক করে তারা? ও চেক তো করতেই হইব। বাড়িতে জায়গা নাই যে জঙ্গলে এসে চেক করতে হইব? আনস্তি চেক করছে ডরে, চেক না করলে ফিফরা যদি আয়া কামড় মারে। আরে পিঁপড়া এলো আবার কোথা থেকে? আরে তারা যেন বইছে এই জায়গাটা তা ছিল লাল ফিফরার বাসা বেশি, চেক না কইরা বইলে দুন্ডার ফুটকির গাদি লাল করে লইলে খাইয়া খুশি খুশি। ও পিঁপড়ার কথা কইতিছস? তুই কি তা বুঝছস? আমি তো মনে করছি অন্য কিছু। জীবনে বদরুইতে শিখ ভালোইব কয়ে দিলাম। তোর নাম কেমনে পড়ছস তাড়াতাড়ি কবি, আমি বাড়িতে যাইতাম। আরে বেশি কিছু না, একজনে দিছে আর আমার নাম লাউ পড়ছে। এতক্ষণ ধরে যে কাহিনীর পাঁচালি বললি এটা কিতা করলি? ও আচ্ছা এটা ওই টাইম পাস করার লাগে কিছু আসিল না তো ভাবছি তোর লগে একটু টাইম পাস করি বুঝলি।